হুম, ওখানে গিয়ে আমার জান আমাকে মনে হয় ভুলে যাবে। না গো পাগলি, তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। তাই যেন হয়। শুনলাম তুমি নাকি কাজে চলে যাবে দেশের বাইরে। চলে যাব। তা তোমাকে কে বললো শুনি? শুনলাম আমার বান্ধবী বলল। ও আচ্ছা। ওখানে গিয়ে আমার জান আমাকে মনে হয় ভুলে যাবে। না গো পাগলি, তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। তাই যেন হয়। মন খারাপ করো না জান। তোমার জান তোমার সাথেই থাকবে সারা জীবন। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তো আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। 17/10/2023 ও দেশের বাইরে চলে যায়। তখন ওকে খুব মিস করছিলাম, কথা বলতে খুব ইচ্ছা করছিল। তারপর আমি আব্বুর মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিয়ে ওকে মেসেজ দেই। হাই। কে গো তুমি? আমার আইডি কই পেলে? আমি ইয়াসমিন। ও জান, তোমার জন্য মন খারাপ লাগছে, অনেক অনেক মিস করছি জান। সাবধানে থাইকো জান। আই লাভ ইউ স্বামী জান। আই লাভ ইউ টু বৌজান। জান, তোমার একটা পিক দাও। দিব না। ওকে, তোমার কাছ থেকে জীবনেও কিছু চাইবো না। আগে তোমার একটা দাও। আমার পিক নাই। তোমার ওই হলুদ শাড়ি পরা পিকটা দাও। ওকে, দিতাছি। জান, পিকগুলোতে পেট বোঝা যাচ্ছে কি দেখো তো। না জান। ও আচ্ছা। কুত্তি। এবার তোমার পিক দাও, কুত্তা। দিলাম, দেখো। তোমাকে যতবার দেখি ততবারই ক্রাশ খাই গো জান। তাই নাকি ফাজিল? কই গো তুমি? হারিয়ে যায়নি, তোমারই আছে। কারেন্ট চলে গেল। ওরে, কি গরম। আমার কাছে আসো। যাব না। কেন? তুমি আমাকে আদর করনি,
কেন যাব? আমার কাছে আসো, তোমাকে অনেক আদর করব। জানো গো আমার, তুমি শুধুই আমার। হুম। জান, কিস খাবো, কিস দাও। হুম। সত্যি দিবা? একদিন হবে জান, বিয়ের আগে। দেব। তোমাকে ছাড়া ভালো লাগছে না। আমারও। জান, ভিডিও কল করো। আজকে তোমার উপর আমি ফিদা হয়ে গেছিলাম। কেন? তুমি এত সুন্দর তাই। তোমাকে দুদিন থেকে অনেক সুন্দর লাগতেছে। আমি তো পুরাই ফিদা তোমার উপর। মনে হচ্ছে শুধু সারাদিন দেখি তোমায়। ওরে, সত্যি বলছি। জান, মিস ইউ। ঠান্ডা লাগছে। মিস ইউ টু জানো। এভাবেই 7 মাস কেটে যায়। তারপর ও বাড়ি আসে কোরবানিদের আগের দিন। দেশে আসার পর আমার সাথে আর ঠিক করে কথা বলতো না, সব সময় ওর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিত। তাই আমার অনেক মন খারাপ হতো, কিন্তু ওকে বুঝতে দিতাম না। তারপর একদিন, তুমি কি আমাকে আর ভালোবাসো না? মানে? হ্যাঁ, ভালোবাসি। ও, তুই তো আমাকে ভালোবাসিস না। কে বলছে? আমি বলছি। তুমি আমার মনের ভেতর ঢুকে দেখো, ওখানে তুমি ছাড়া আর কেউই নাই। সব মিথ্যা কথা। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমার বিশ্বাস হচ্ছে না। থাক, বিশ্বাস করা লাগবে না। এমনি ফাইজলামো করতেছিলাম পাগলি। সত্যি। না। কুত্তি গো। কি কুত্তা? সত্যি ফাইজলামো করছিলাম। জান, মাথা ব্যথা করতেছে। ও, টিপে দাও। আসো। আই মিস ইউ। আই মিস ইউ টু। তোমাকে ছাড়া একটু ভালো লাগছে না। ও, কবে যে তোমার বুকে ঘুমাতে পারবো আল্লাহ জানে। জান গো, তাড়াতাড়ি বিয়েটা করো। তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যেও না, আমি মরেই যাব। কোনো দিনও যাব না। জান, বলো তো আজকে কি? কি আজকে? ভুলে গেছো? কি আজকে ওইটা বলো। ভুলেই তো যাবা, হয়তো আমাকে ভালোই বাসো না। আজকে আমাদের রিলেশনের 1 বছর হলো, তাই তো পাগলি।
তোমার মনে ছিল? এই দিনই তো আমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা পেয়েছিলাম। বলে বাবালে কুত্তি। জান, কথা দাও, যেভাবে এই একটা বছর আমার সাথে ছিলা ওইভাবেই সারা জীবন আমার সাথে থাকবা, কোনোদিনও আমাকে ছেড়ে যাবা না, আর আমাকে সারা জীবন এইভাবেই ভালোবাসবা। কথা দিলাম সারা জীবন তোমারই থাকবো আর তোমাকেই ভালোবাসবো। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জানো। ও মা গো, ট্রু লাভ। কুত্তি। আমাদের দুই ফ্যামিলি আমাদের সম্পর্কের কথা জেনে যায়। আমার ফ্যামিলি থেকে মেনে না নিলেও ওর ফ্যামিলি থেকে মেনে নেয় একটু একটু। তারপর 12/9/2024 ওর বোনের বিয়েতে ওর বোনই আমার বান্ধবী সেজে আসে আমাকে ইনভাইট করতে আমাদের বাড়ি। তারপর আমার মাকে অনেকবার রিকোয়েস্ট করার পর আমাকে যেতে দেয়। তারপর আমি যাই। আমি তো ওদের বাড়ি চিনতাম না, তাই ওকে কল করি। হ্যালো, কই তুমি? আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। একটু দাঁড়াও, আমি যাচ্ছি। আচ্ছা। আমি তোমাকে দেখতে পেয়েছি, তুমি একদম সোজা চলে আসো। আমিও তোমাকে দেখেছি, দাঁড়াও আমি আসছি। তারপর আমি ওদের ঘরে এলাম। ও লজ্জাতে আমার সাথে কথাই বলছে না, আমারও একই অবস্থা। তারপর দুপুরবেলায় ও এসে আমার পাশে বসে। তখন ওর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল, কিন্তু পারছিলাম না। তাই ওকে আমি মেসেজ করে আই লাভ ইউ বলি। তখন ও আমার কাছে এসে বলে আই লাভ ইউ টু। তারপর ওর সাথে কথা বলি। জান, বলো। কে তোমার বউ? এবার বলো, ওই কোলবালিশটা নাকি আমি? এই তো সাদা জামা পরা মেয়েটা। তখন ও আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। কত শান্তি। মাথায় ওড়নাটা ঠিক করো। না, থাক, আমি করে দিচ্ছি। এই তো, এবার আমার জানটাকে কত কিউট লাগতেছে। শুধু একটা টিপ পরলে তোমাকে একদম পরীর মতো লাগবে। তাই? গো। জান, বাড়ি যাব। এইবারে মেরে হাত পা ভেঙে দিব। বাড়ি যাওয়া হবে না এখন তোমাকে আজকে যেতেই দেব না। যেতে দিবা না? এমনিতেই তোমার শাশুড়ি মা বারবার কল করছে, আর না গেলে তো মনে হয় মাই আমার হাত পা ভেঙে দিবে। কুত্তি। ওই দিনটা আমার জীবনের সব থেকে সুন্দর দিন ছিল। এখন আমাদের রিলেশনশিপের বয়স 1.5 বছর। এই 1.5 বছরে অনেক ঝগড়া করছি, কিন্তু কেউ কাউকে ছেড়ে যায়নি।
আর আমার বিশ্বাস সে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আর আমরা একসাথে থেকে আমাদের ভালোবাসাটা পূর্ণতা দেব ইনশাআল্লাহ। এই কথাটা আমার প্রিয় মানুষের জন্য। অনেক অনেক ভালোবাসি তোমাকে আরমান। সারা জীবন তোমাকেই ভালোবাসতে চাই। তুমি কখনো ছেড়ে যেও না আমায়। তোমাকে ছাড়া তোমার এই পাগলি অসহায়। আসসালামু আলাইকুম। এক কথায় একটু লুতুপুতু বেশি ছিল। লুতুপুতু না, মানে ভালো লাগে, মানুষের ভালোবাসা ভালো লাগে। তবে ভালোবাসা যে সব মানে শুধু ভালোবাসাই থাকে এমন না, ভালোবাসার ভিতর খারাপ সময় থাকে। তো এই গল্পে খারাপ সময়টা বেশি উল্লেখ করে না, ভালোবাসাটাই উল্লেখ করছে, তাই ভালোবাসাটা সুন্দর দেখতেছি। বাট একটা সম্পর্কের ভিতর কিন্তু ভালো খারাপ দুইটা সময় আসে। যাই হোক, এরকম কাহিনী শুনতে অনেক ভালো লাগে, গল্প শুনতে ভালো লাগে, যদি এটা বাস্তব মিথ্যা না। তারপরও একটু রোমান্টিকও ছিল, মানে একটু অনেকটাই, যার জন্য কাউকে ভিডিওটা আপলোড করিনি, আজকে করতেছি। আর এইটার তো এখনও শেষ হয় না, এটা তো চলতেছে। তো আশা করব যে এই গল্পের শেষটা কি হয় সেইটা যেন আমাদেরকে শেয়ার করে। যে গল্পটা দিছে তারা বলতেছি, এই গল্পের শেষটা কি হয় এটা আমাদের শেয়ার করবেন। আমার এই ভিডিওটা যারা দেখতেছে তারা অপেক্ষা করবে। কেমন আর কেমন লাগছে? তো রোমান্টিক, জানু, কলিজা, হার্টবিট, কিডনি, এগুলোর টুকরা বলা এই গল্পটা জানাইয়েন কমেন্ট। আর গল্প শেয়ার করলে পেজে নক দিবেন। পেজ আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকবে। আর ডিসক্রিপশন যদি না মানে কোথায় সেটা যদি না বুঝেন, তাহলে আমার ওই যে টাইটেল থাকে না, যে আমি যে একটা যে কোনো নাম থাকে তো গল্পের, ওই নামের উপরে ক্লিক করবেন, তাইলে ডিসক্রিপশন অন হয়ে যাবে। আশা করি বুঝে যেতে পারছি।